কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ তাআলার কোরআন আপনাকে জবাব দিয়ে বলবে, ওগো আল্লাহর বান্দা, শুনে নাও, আর মৃত্যুর হাত থেকে বাঁচার কোনো উপায় নাই। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ এরকম প্রতিটা প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। কথা কোন ঠিক কিনা? আরে ভাই, প্রাণীটা ছোট্ট থেকে ছোট্ট পিঁপড়া হোক, পিঁপড়াকেও মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। প্রাণী যদি বড় হয়, হাতিও হয়, মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। এরকম ভাবে প্রাণীটা যদি এরকম ভাবে জলভাগের পুঁটি মাছ হয়, মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। আর সাগরের নীল তিমি মাছ যদি হয়, তাকেও মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। মৃত্যুর হাত থেকে বাঁচার কোনো উপায় নাই। আল্লাহর কোরআন বলে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। হঠাৎ করে শুনবি কি দিন আমার মৃত্যুর খবর, কেঁদে কেঁদে আসবি সবাই দিতে আমায় কবর, দিতে আমায় কবর। কথা কোন ঠিক কিনা? লাশটি আমার থাকবি পরে, লাশটি আমার থাকবি পরে বাড়ির আঙিনায়। মুখের কাপড় উঠাই সবাই কাঁদবি জি হাই হাই। মুখের কাপড় উঠাই সবাই কাঁদবি জি হাই হাই। ওরে এই কাদা যে লাভ হবে না, ভয়ঙ্কর বড় ওই কবর। এই দুনিয়া পরীক্ষার রাখলি নারী তুই খবর। আপনি যদি কোরআনকে প্রশ্ন করেন, কোরআন তুমি বলো, আমি যদি পৃথিবী বিখ্যাত একজন বৈজ্ঞানিক হই তারপরও আমাকে মরতে হবে? আমি যদি পৃথিবীর শ্রেষ্ঠ ডাক্তার হই তাহলেও কি আমাকে মরতে হবে? আমি যদি পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষিত ব্যক্তি হই, সবচেয়ে বড় প্রফেসর হই, তাহলেও কি আমাকে মরতে হবে? আল্লাহর কোরআনকে যদি আপনি প্রশ্নটা ছুড়ে দেন, আল্লাহর কোরআন আপনার প্রশ্নের জবাবটা এত সুন্দর করে দিয়ে দিবে। আল্লাহর কোরআন আপনার প্রশ্নের জবাবে বলবে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ তাআলার কোরআন আপনাকে জবাব দিয়ে বলবে, ওগো আল্লাহর বান্দা, শুনে নাও, আর মৃত্যুর হাত থেকে বাঁচার কোনো উপায় নাই। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ এরকম প্রতিটা প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। কথা কোন ঠিক কিনা? আরে ভাই, প্রাণীটা ছোট্ট থেকে ছোট্ট পিঁপড়া হোক, পিঁপড়াকেও মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে।
প্রাণী যদি বড় হয়, হাতিও হয়, মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। এরকম ভাবে প্রাণীটা যদি এরকম ভাবে জলভাগের পুঁটি মাছ হয়, মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। আর সাগরের নীল তিমি মাছ যদি হয়, তাকেও মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। মৃত্যুর হাত থেকে বাঁচার কোনো উপায় নাই। আল্লাহর কোরআন বলে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহর কোরআন বলে বান্দারে শোন, পৃথিবীর কোনো টাকা পয়সা তোমাকে বাঁচাতে পারবে না, পৃথিবীর কোনো ক্ষমতা তোমাকে বাঁচাতে পারবে না। আরে পৃথিবীর কোনো শিক্ষার সার্টিফিকেট তোমাকে বাঁচাতে পারবে না। এ বান্দা, নির্ধারিত সময়ে তোমাকে মৃত্যুবরণ করা লাগবে। এ বান্দা, বাঁচার কোনো উপায় নাই। আপনি যদি কোরআনকে প্রশ্ন করেন, কোরআন বুঝলাম আমি বাঁচবো না, তাহলে যদি আমি মৃত্যুর ভয়ে এই দুনিয়া নামক গ্রহটা ছাইরা দিয়া ওই চাঁদের দেশে গিয়া যদি বাড়ি বানাই, আমি যদি মৃত্যুর ভয়ে এরকম ভাবে ওই মঙ্গল গ্রহে গিয়া বাড়ি বানাই, আমি যদি মৃত্যুর ভয়ে এই সমতল জমিন ছেড়ে দিয়ে এরকম ভাবে হিমালয় পাহাড়ের চূড়ায় গিয়ে বাড়ি বানাই, আমি যদি মৃত্যুর ভয়ে স্থলভাগ ছেড়ে দিয়ে জলভাগে গিয়ে আটলান্টিক মহাসাগরের তলে গিয়ে যদি বাড়ি বানাই, কোরআন আমাকে বলো দেখি, আমাকে মৃত্যুর স্বাদ কি গ্রহণ করা লাগবে? আল্লাহর কোরআন আপনার 2 নম্বর প্রশ্নের উত্তরটা এত সুন্দর করে দিবে রে ভাই। আল্লাহর কোরআন আপনাকে বলবে আইনা মা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আমার আল্লাহ বলেন বান্দারে শোন, এরকম ভাবে তুমি যদি মৃত্যুর ভয়ে আইনামা তাকুনু, তুমি যেখানেই থাকো না কেন, এর বান্দা তুমি যদি চন্দ্রের দেশেও বাড়ি বানাও, এর বান্দা তুমি যদি মঙ্গল গ্রহ বাড়ি বানাও, এর বান্দা তুমি আটলান্টিক মহাসাগরের তলেও যদি বাড়ি বানাও, এর বান্দা তুমি যদি বাংলাদেশ ছেড়ে আমার খানায়ে কাবা, তুমি যদি সৌদি আরবে এসে খানায়ে কাবার মেহমান হও, বান্দারে শোন, ইউদরিকুমুল মাউত, মৃত্যুটা তোর কাছে পৌঁছায় যাবে, পৌঁছায় যাবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, তোর মা বাবা যদি তোরে লোহার সিন্ধুকের ভিতরে, সীসা ডালা প্রাচীরের ভিতরেও যদি বন্দি করে রাখে, না রে বান্দা না, বাঁচার কোনো উপায় নাই। মৃত্যুটা সেখানে গিয়েও তোর সাথে সাক্ষাৎ করবে, তোকে এরকম ভাবে ধরে ফেলবে। কথা কোন ঠিক কিনা? আমার যেদিনই ফুরাবি দিন, আসবে গহীনি রাতি, আমার যেদিনই ফুরাবি দিন, আসবে গহীনি রাতি। থেকো প্রভু এই জীবনী হয়ে চিরসাথী, আসবে গহীনি রাতি। কথা বলেন ঠিক কিনা? এ ভাই ও আমার পর্দার মা বোনেরা গো, ও মা, আমি তোমাদের সন্তান, আমি রূপগঞ্জের সন্তান গো মা। আল্লাহর কোরআন থেকে তোমাকে দাওয়াত দেই, আল্লাহর কোরআন থেকে তোমারে সতর্ক করি গো মা। এ মা, আল্লাহর কোরআনকে তুমি এবার যদি প্রশ্ন করো, কোরআন আমি যেখানেই যাই
মৃত্যুকে আমাকে সেখানেই ধরে ফেলবে বুঝলাম। এ কুরআন, এবার তুমি আমার 3 নাম্বার প্রশ্নের উত্তর দাও। এ কুরআন, আমি কখন মারা যাব? আমি কখন মারা যাব? আমার মৃত্যুর সময়টা কখন? আরে আমি যখন বিয়ে করব তারপরে মারা যাব, আমি যখন যুবক হব তারপরে মারা যাব, আমি যখন বাবা হব তারপরে মারা যাব, আমি যখন দাদা হব তারপরে মারা যাব, আমি যখন নানা হব তারপরে মারা যাব। আমার মৃত্যুর সময়টা কখন? আমার একটা সময় বলে দাও। আমি কি 60 বছর বাঁচবো, 70 বছর বাঁচবো, আমি কি 100 বছর বাঁচবো? এ কোরআন, তুমি আমার এরকম ভাবে হায়াতের একটা সীমানা বলে দাও। এবার আপনি যদি 3 নাম্বার প্রশ্নটা আল্লাহর কোরআনকে করেন, আল্লাহর কোরআন আপনার 3 নাম্বার প্রশ্নের জবাব তুলে ধরে বলবে, রে ভাই, আল্লাহ তাআলা বলেন, ওয়ালি কুল্লি উম্মাতিন আজাল ইদা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহ তাআলার কোরআন আপনার 3 নাম্বার প্রশ্নের জবাব দেয়। এর বান্দা শোন, তুমি আমার জিজ্ঞাসা তোমার মৃত্যুর সময় কখন, তুমি কত বছর বাঁচবা, 60 না 70 বছর? আল্লাহ কোরআনে উত্তর দিয়ে কয়, বান্দা তুই শুনে রে, ওয়ালি কুল্লি উম্মাতিন আজাল, ওয়ালি কুল্লি উম্মাতিন আজাল, ওয়ালি কুল্লি উম্মাতিন আজাল। প্রতিটা বস্তুর জন্য, প্রতিটা প্রাণীর জন্য, প্রতিটা সম্প্রদায়ের জন্য, প্রতিটা জাতির জন্য, প্রতিটা গোষ্ঠীর জন্য, প্রতিটা এরকম ভাবে ভিন্ন ভিন্ন সম্প্রদায়ের জন্য, প্রাণী জগতের জন্য, আমি আল্লাহ সমস্ত প্রাণী জগতের জন্য প্রত্যেকের জন্য নির্ধারিত করে একটা করে সময় রাখছি। করে আল্লাহু আকবার। এর ভাই, পিঁপড়ারও নির্ধারিত হায়াত আছে না নাই? কথা কোন আছে না নাই? হাতির নির্ধারিত হায়াত আছে না নাই? এর ভাই, আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত প্রাণীকে একটা নির্ধারিত হায়াত দিয়েছে। আল্লাহ বলেন, ওয়ালি কুল্লি উম্মাতিন আজাল, আমি আল্লাহ প্রতিটা জাতির জন্য, প্রতিটা প্রাণীর জন্য একটা নির্ধারিত সময় রেখেছি। আজালুন অর্থ সময়। আজালুন অর্থ কি? কথা কর না। আজালুন অর্থ কি? আল্লাহ তাআলা বলেন, ওয়ালি কুল্লি উম্মাতিন আজাল, আমি প্রতিটা মানুষের জন্য একটা নির্ধারিত সময় রেখেছি। ইদা জাআ আজালুহুম, যখন তোমার নির্ধারিত সময়টা এসে যাবে, ফালা ইস্তাখিরুনা সাআ, রব বলেন তোমার 1 সেকেন্ডের অবকাশ দেওয়া হবে না। নির্ধারিত সময়ে তোমাকে বিদায় হয়ে চলে যাওয়া লাগবে। এই মাটির পিঞ্জিরাটা ভেঙে যাবে রে ভাই। এই মাটির পিঞ্জিরার ভিতর থেকে একটা পাখি উড়াল দিয়ে, রু নামক পাখিটা উড়াল দিয়ে বের হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণে কি দিন মুছে দেবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। কথা বলেন ঠিক কিনা? মিছে মানুষের বন্ধন, মিছে মায়া স্নেহ প্রীতি ক্রন্দন, মিছে মানুষের বন্ধন, মিছে মায়া স্নেহ প্রীতি ক্রন্দন, মিছে জীবনে রংধনু সাত রং, মিছে জীবনে রংধনু সাত রং, মিছে মানুষের বন্ধন।
পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণে কি দিন মুছে দেবে সকল রঙিন পরিচয়। কথা কোন ঠিক কিনা? এরে ভাই, ও আমার পর্দারের মা বোনেরা গো, ও গো মা, আপনি কোরআনকে প্রথম প্রশ্ন করলেন কোরআন বাঁচার কি উপায় আছে? কোরআন উত্তর দিল কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, বাঁচার কোনো উপায় নাই। কোরআনকে 2 নাম্বার প্রশ্ন করলেন কোরআন, আমি যদি দুনিয়া নামক পৃথিবী নামক গ্রহ ছেড়ে দিয়ে অন্য জায়গায় চলে যাই তারপরও কি মৃত্যু বরণ করতে হবে? কোরআন আপনার 2 নাম্বার প্রশ্নের জবাব দিল আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, বান্দা তুমি যেখানেই থাকবে মৃত্যু তোমার সাথে আলিঙ্গন করবে, মোলাকাত করবে। কথা বলেন ঠিক কিনা? এবার আপনি কোরআনকে যে 3 নাম্বার প্রশ্ন করলেন, কোরআন আমার মৃত্যুর মেয়াদ কি, আমার মৃত্যুর সময় কি? রব বলে দিলেন ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। রবের কোরআন আপনাকে বলে দিল না রে বান্দা, না, এমন কোন এরকম নির্ধারিত তোমার জন্য তুমি 60 বছর 70 বছর 100 বছর বাঁচবা না রে গোলাম, না। আমার জীবনে আমি ইমদাদুল্লাহ হাশিমি, আমার জীবনে আমার অভিজ্ঞতা থেকে আপনাদের বলি, আমার জীবনে আমি এমন জানাজার নামাজ পড়াইলাম যেই বাচ্চাটা দুনিয়াতে সবে মাত্র জন্ম হইয়া শুধু একটা চিৎকার দিছে, ওয়া করে একটা চিৎকার দিছে, আরে রুটা তার দেহ থেকে বের হয়ে গেছে রে ভাই। ও আমার মা বোনেরা গো, এই ছোট্ট নাবালেক বাচ্চার জানাজা আমি পড়াইছি। আমার জীবনে কত নাবালেক বাচ্চার জানাজা পড়াইলাম, আমার জীবনে কত যুবক ভাইয়ের জানাজা পড়াইলাম, এর ভাই কত বৃদ্ধ মানুষের জানাজা পড়াইলাম, কত যুবতী বিবাহের উপযুক্ত হয়ে গেছে, বিয়ের কথা চলতেছে, এমন মেয়েটাও ঘর থেকে মারা গেছে, এমন মেয়ের জানাজার নামাজ পড়াইলাম। এরে ভাই, আমার অভিজ্ঞতার আলোকে বলি রে ভাই, কোন ব্যক্তিকে আগে মরবে কে পরে মরবে? ছোট ভাই আর এরকম ভাবে আগে মরে গেছে, বড় ভাই দুনিয়াতে জীবিত আছে। জীবনে কত জানাজা পড়লাম, আরে দাদা জানাজার নামাজ পড়ে, নাতি সামনে শুয়ে আছে, লাশ হয়ে শুয়ে আছে। আরে জীবনে কত জানাজার নামাজ পড়লাম, যে আদরের স্ত্রীকে বিবাহ করে বাড়িতে নিয়ে আসছে, আরে স্বামী চোখের পানি মুছে জীবনের সঙ্গিনীকে হারাইয়া স্বামী জানাজার নামাজ পড়ায়া এরকম পইরা স্বামী হাউমাউ করে কাঁদে। কথা কোন ঠিক কিনা? এ যুবক ভাই, তোমার হায়াত, তোমার আমার হায়াত, এই নির্ধারিত সময়টা আমার আল্লাহ করে দিয়েছে, তোমার আমার জানা নাই, জানা নাই। তুমি যদি এবার আমাকে 4 নাম্বার কোরআনকে যদি আরেকটা প্রশ্ন করো, এ কোরআন আমার আল্লাহ যে একটা নির্ধারিত হায়াত দিয়েছে, এই হায়াতের সময়টা আমি কিভাবে জানবো? এ কোরআন তুমি বলে দাও তো দেখি, পৃথিবীতে এমন কোন যন্ত্র আবিষ্কার হয়েছে কিনা, এমন কোন এরকম ভাবে মেশিন আবিষ্কার হয়েছে কিনা, যেই মেশিনটা আমার শরীরে লাগাইলে আমার মেশিন আমাকে বলে দিবে এই শরীরটার মেয়াদ আর 60 বছর চলবে, এই শরীরটা 50 বছর পর্যন্ত চলবে, এই শরীরের ভিতরে হায়াত 100 পর্যন্ত 100 বছর পর্যন্ত থাকবে। আপনারা কি মনে করেন পৃথিবীতে এমন কোন বৈজ্ঞানিক, এমন কোন ডাক্তার, এমন কোন যন্ত্র কি আবিষ্কার করতে পেরেছে যে আপনার শরীরে লাগায় বলবে আপনি 200 বছর বাঁচবেন? কথা কন না, পারবে? আমার ভাইয়েরা, তাহলে নির্ধারিত সময় যেহেতু আল্লাহ জানে,
আপনি যদি কোরআনকে প্রশ্ন করেন, কোরআন ওই নির্ধারিত সময়টা আমি একটু জানতে চাই, ওই নির্ধারিত সময়টা আমার কখন? এ কোরআন তুমি আমার একটু সহযোগিতা করো, আমার একটু নির্ধারিত সময়টা জানার একটু ব্যবস্থা করে দাও। বাংলাদেশে কি এমন কোন আলেম আছে যেই আলেমের কাছে গেলে আমার নির্ধারিত সময়টা বলে দিবে? বাংলাদেশে এমন কোন পীর সাহেব কি আছে যেই পীর তার মুরিদের মৃত্যুর সন বলে দিবে? আপনি যদি আল্লাহর কোরআনকে বলেন, কোরআন আরে তুমি একটু আমার মৃত্যুর সনটা বলে দাও, এবার আমার আল্লাহ আপনার 4 নম্বর উত্তরটা কোরআনের ভিতরে দিয়ে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ। আমার আল্লাহ তাআলা বলে, বান্দা শোন শোন শোন, তুই আমার কাছে যেই প্রশ্নটা করেছ আমি আল্লাহ তোমার প্রশ্নের জবাব দিয়ে দিলাম। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, আমি আল্লাহ তাআলার কাছে 5টা এলেমের খাজানা রাইখা দিছি। এই এলেম আমি দুনিয়ার কাউকে দেই নাই, দুনিয়ার কোনো নবীকেও শিখাই নাই, দুনিয়ার কোনো বিজ্ঞানীকেও দেই নাই, দুনিয়ার কোনো মুফতি মুহাদ্দিসকেও দেই নাই। এই 5 প্রকার এলেম একমাত্র কার? জোরে বলতে হবে কার? একমাত্র এই 5টা এলেম আল্লাহর কাছে রেখেছেন আল্লাহ। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ। আমার আল্লাহ তাআলা বলে, আরে কিয়ামত কবে হবে এটা একমাত্র জানেন কে? জবান খুলে উত্তর দেন, বলেন কে? আমার ভাইয়েরা, 2 নম্বরে আল্লাহ তাআলা বলেন, এরকম আসমান থেকে কোন সময় বৃষ্টি নাযিল হবে, বর্ষণ হবে, দুনিয়ার কেউ বলতে পারে না। আবহাওয়াবিদরা বলে আগামীকাল বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। কি আছে? হারে কথা কয়, কি কয়? সম্ভাবনা আছে, কিন্তু কেউ কয় না যে আগামীকাল বৃষ্টি হবেই। এই কথা বলার সাধ্য কারো নাই। এই তো কয়েকদিন আগে আপনারা দেখেছেন এরকম ভাবে আবহাওয়া বার্তা দিয়েছে, 5 দিন একাধারে মৌসুমধারে বিশাল টর্নেডো হবে, এরকম ঘূর্ণিঝড় হবে। এই 5 দিনই সবচেয়ে ভালো গেছে। কোন আল্লাহু আকবার, কতক্ষণ সত্য না? এই যে কয়েকদিন আগে পত্রিকায় আসছে, হ্যাঁ, এই কিছুদিন আগে কইছে যে একটা টানা বলে বৃষ্টি হইব। আপনারা টেনশন নাই, হায় হায় যদি বৃষ্টি হয় মাহফিলটা করবো কেমনে? পরে তো বৃষ্টির কোনো খবরই নেই। আল্লাহু আকবার কইতেন না? আল্লাহ তাআলা যে বলেছেন আল্লাহর কাছে 5টা এলেমের খাজানা রাখছে। 1 নম্বরে কিয়ামত কবে হবে এটা আল্লাহ জানে। 2 নম্বরে আসমান থেকে কখন বৃষ্টি হবে আল্লাহ জানে। 3 নম্বরে একটা মানুষ তার কোথায় মৃত্যু হবে, কোথায় তার খবর হবে। আরে ভাই, এই এলেমটা কার? একমাত্র আল্লাহ। আল্লাহ জানে আপনি হয়তোবা ওই পদ্মা নদী পার হওয়ার সময় এরকম লঞ্চ ডুবিতে আপনি মরে যেতে পারেন। আপনার লাশটা ইলিশ মাছ ঠুকরায় ঠুকরায় খেয়ে ফেলবে, আপনার লাশটা অন্য অন্য মাছগুলো খেয়ে ফেলবে, তারা হজম করে আবার পায়খানা দিয়ে বের করে দিবে। আপনার ওই গোশতটা একটা কাদা মাটির সাথে গিয়া একটা একটা করে আবার এটা মাটির তলে পরে কবরে যাবে। আমার আল্লাহ জানে আপনি সুন্দরবন ঘুরতে গিয়েছেন, সেখানে বাঘ আপনাকে আক্রমণ করে খেয়ে ফেলেছে। এবার বাঘ যখন পায়খানা করে ফেলে দিয়েছে, ওই মলমূত্রটা মাটির সাথে মিশা আপনার কবর কোথায় হবে? এর ভাই এমনও হতে পারে আরে আপনি এখানে এরকম ভাবে গঙ্গানগরে মারা গেছেন, আপনার কবরটা এরকম ভাবে সেই জায়গায় চরের ভিতরে দিছে, চর থেকে বালুর সাথে কাইটা নেওয়ার কারণে এই বালু চলে গেছে সিলেটের তে। আমার ভাইয়েরা, সেই বালু চতুর্দিকে ছড়িয়ে গেছে। আপনার কবর, আপনার মরণ কোথাও হবে, এই একমাত্র এলেমটা কার? আরো জোরে বলেন কার? আমার ভাইয়েরা, শুধু তাই নয়, এবার আমার আল্লাহ তাআলা 4র্থ নাম্বার বলেন আপনি আগামীকাল কি দিয়ে খাবার খাবেন। আর এই এলেমটা দুনিয়ার কারো কাছে নাই। কথা কোন ঠিক কিনা? ভাই, আপনি নিয়ত করেছেন সকালবেলা আপনার মেয়ের বাড়িতে যাবেন, মেয়ে আপনার জন্য সুন্দর করে রুটি বানাইলো, আরে সুন্দর সুন্দর বাজি তৈরি করছে। আপনি বাবা দেশি মুরগি খাইতে বড় পছন্দ করেন, সুন্দর করে ঝোল কইরা বাবাই ভিজায় ভিজায় রুটি দিয়া খাইব। কিন্তু আপনি যাবেন তো পরের কথা,
হঠাৎ করে ইমার্জেন্সি চিটাগাং রোড থেকে কল আসছে, তোমাকে এখন আসতে হবে। মেয়ের বাড়িতে না গিয়া চিটাগাং রোড গিয়া বইয়া দেখা হোটেলে টিয়া দিয়া খাওয়ান লাগছে। কথা কোন ঠিক কিনা? আরে এমন কি হয় কি হয় না? আরে জোরে কোন হয় কি হয় না? দাওয়াত রাখার পরও দাওয়াত ক্যান্সেল হয়। কথা কোন ঠিক কিনা? আপনি খাইবেন হের কাছে গেছেন গা আর এখানে। কথা কোন ঠিক কিনা? আমার ভাইরা পৃথিবীর কেউ বলতে পারে না। পঞ্চম নম্বরে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আরে স্বামী স্ত্রীর সহবাসের মাধ্যমে এক ফুটা নাপাক পানি, বীর্যের পানিটা যখন মায়ের রেহেনের ভিতরে ঢুকে যায়, আরে এই এক ফুটা নাপাক পানি থেকে কি ছেলে সন্তান হবে না মেয়ে সন্তান হবে? এই পানিটারে পরীক্ষা করলে পৃথিবীর কোনো বৈজ্ঞানিক বলতে পারবে না এই বীর্যের ফুটাটা থেকে এরকম ছেলে হবে না মেয়ে হবে। এর ভাই, এই এলেমটা একমাত্র কার? আরো জোরে কোন কার? এই জন্য যুবক, এই যে আল্লাহর কোরআনকে তুমি যদি প্রশ্ন করো, কোরআন আমার নির্ধারিত সময়টা আল্লাহ বলেছে একটা নির্ধারিত সময় আছে, তবে সময়টা কখন আমি কিভাবে জানবো? আল্লাহর কোরআনকে এই প্রশ্ন করার সাথে সাথে আল্লাহ কয়, বান্দারে তোর ইলমের ক্ষমতা এত দূর নাই, তোকে যতটুকু দিছি এতটুকু লইয়াই ক্ষান্ত থাক। আল্লাহু আকবার কর না? আরো জোরে কর আল্লাহু আকবার। একদিন চলে যাব পৃথিবী ছেড়ে, চলে যাব বহু দূরে, যেখানে থাকবে না স্বজন সুজন, ডাকবে না কেউ চেনা সুরে। কথা বলেন ঠিক কিনা? এ যুবক ভাই, এ আমার পর্দালের মা বোনেরা গো, একদিন এই দিনটা আসবে গো মা, তোমাকে আমাকে মুমূর্ষু অবস্থায় শুয়ে যেতে হবে। কিন্তু যুবক, তুমি কি জানো মৃত্যুর মুহূর্তে তোমাকে আমাকে সাকারাতে মউত পাকড়াও করে ধরবে। আরে সাকারাতে মউত, মৃত্যুর যে একটা কষ্ট, এর থেকে বাঁচার কোনো উপায় নাই। আরে পাপিষ্ট গুনাহগারের মৃত্যু তো কঠিন হবে, কথা ঠিক, তবে সাধারণ ভাবে যাদের মৃত্যু হবে তাদেরকেও সাকারাতে মউত অনুভব করন লাগবে। এর ভাই আপনারা ভালো করে আমার দিকে তাকান, খেয়াল করে বুঝেন, কথাটা বুঝেন আমার ভাইয়েরা। সাকারাতে মউত এটা এমন একটা বাস্তব সত্য যার হাত থেকে কেউ বাঁচতে পারে না। আরে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহিহ বুখারী খুলে দেখেন, আরে নিজের চোখ দিয়া ক্লাসের ভিতরে আমার উস্তাদ থেকে পড়ছি, আরে এখনো কোরআন এরকম ভাবে আল্লাহ শুকুর হাদিসের কিতাব পড়াই। এরে ভাই ভালো করে শোন। আরে এই চোখটা দিয়া এরকম ভাবে পড়ছি পড়াই। আরে এরকম বুখারীর riwayate আছে, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আরে আমি যখন মানুষের মৃত্যুর সময় কষ্ট হতে দেখতাম, আমি মনে করতাম লোকটা মনে হয় গুনাহগার, লোকটা মনে হয় পাপিষ্ট। আম্মা জান আয়েশা বলেন, আল্লাহর হাবিব যেদিন দুনিয়া থেকে বিদায় হয়, আল্লাহর হাবিবের মাথাটা আমি আয়েশার কোলেই ছিল। আল্লাহু আকবার কর, আর জোরে করে আল্লাহু আকবার। স্ত্রীর কোলে মাথা রাইখা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় হচ্ছে। বিদায়ের অবস্থাটা কত করুণ, শুধু এই কথাটা একটু খেয়াল করেন ভাই, বিদায়ের অবস্থাটা কত করুণ, একটু বুঝলেই বুঝবারে ভাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাকারাতে মউত শুরু হয়ে গেছে। আল্লাহর হাবিবের এরকম কপালটা বারবার ঘেমে যায়, নাকটা ঘেমে যায়, হাতের তালুগুলো ঘেমে যায়। আম্মা যারা আয়েশা বলেন, আমার আঁচল দিয়া বারবার কপালটা মুছতেছিলাম, চেহারাটা মুইসা দেই, আল্লাহর নবীর হাতের তালুটা মুইসা দেই। আমার নিজের চোখে দেখলাম আল্লাহর হাবিব সাকারাতে মউত যখন শুরু হইছে, আল্লাহর হাবিব তার হাতটা আরশে আজিমের দিকে তুইলো, বারবার শুধু বলতেছিল, ইয়া রাব্বি আল্লাহ
রাফিয়াল আ'লা ইয়া রাফিয়াল আ'লা। আমার হাবিব এই কথা বলে বলে হাতটা এত উপরে উঠায়, আহমদ আব্বাজান বলেন আল্লাহর নবীর বুকুলের সাদা অংশ আমি দেখতে পাই। হঠাৎ করে হাতটা এভাবে চোখের উপরে পইরা যায়, বিছানার উপরে পইরা যায়, আমার নবী বেহুশ হয়ে যায়, আরে জ্ঞান হারায় ফেলে। আবার একটু পরে আল্লাহর নবীর জ্ঞান ফিরে আসছে। আবার আল্লাহর হাবিব বলেন ইয়া রাফিয়াল আ'লা ইয়া রাফিয়াল আ'লা ইয়া রাফিয়াল আ'লা। আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার এরকম ভাবে পড়ে, হাতটা আবার জমিনে পড়ে যায়। আর হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির কলিজার টুকরা মেয়েটা, আল্লাহর হাবিবের সামনে বইসা চোখের পানি ছাড়ে আর কাঁদে আর কয়, আব্বাজান আপনার কি কষ্ট হয়? আব্বাজান আপনার কি কষ্ট হয়? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশারে কয়, আয়েশারে এরকম ভাবে ফাতেমাকে বলেন, ফাতেমারে শোন, তোমার আব্বা আজকেই সর্বশেষ কষ্ট করবে। তোমার আব্বা আজকের পরে আর কোনোদিন কষ্ট করবে না। তোমার আব্বা আজকের পরে আর কষ্ট করবে না। তোমার আব্বা রফিকে আলার ডাকে সাড়া দিয়া চলে যাচ্ছি। আল্লাহু আকবার। আরে তোমার বাবা রফিকে আলার সাথে মোলাকাতের জন্য চলে যাচ্ছি। আরে ফাতেমা কাঁদে। আল্লাহর নবী মাথায় হাত বুলাইয়া সান্ত্বনা দেয়, ফাতেমারে শোন, অপেক্ষা করো, তোমার সাথে আমার বেশি দিন লাগবে না, অল্পতেই তোমার সাথে মোলাকাত হয়ে যাবে। আল্লাহু আকবার কন্যা। এরে ভাই, আম্মা জান আয়েশা বলেন আল্লাহর নবীর এই বেচুন অবস্থা দেখে আল্লাহর হাবিব বলেন সাকারাতে মউত থেকে বাঁচার উপায় নাই। হযরত আয়েশা বলেন আমার হঠাৎ করে সূরাতুল কফের এই আয়াত আমার জেহেনে চলে আসছে। আল্লাহ বলছে ওয়াজাআত সাকারাতুল মউত বিল হক ওয়াজাআত সাকারাতুল মউত বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। আল্লাহ তাআলা যে কোরআনের ভিতরে বললেন ওয়াজাআত সাকারাতুল মাউত বিল হক, আরে সাকারাতে মাউত এটা আসবে, এটা সত্য, আর এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই। এর তুমি ইমাম হও, তুমি মুসল্লি হও, তুমি খতিব হও, তুমি ওয়াইজ হও, এর ভাই তুমি মুফাসসির হও, মুহাদ্দিস হও, এর ভাই তুমি মুফতি হও, তুমি আদিব হও, এর ভাই তুমি মুআররিখ হও, চাই তুমি ইতিহাসবিদ হও, এর ভাই তুমি যে কেউ হও না কেন রে ভাই, সাকারাতে মাউত তোমাকে আমাকে ধরে ফেলবে। সাকারাতে মাউতটা তোমার আমার কাছে চলেই আসবে। ওয়াজাআত সাকারাতুল মাউত বিল হক। আমার ভাইয়েরা, মানুষের মৃত্যুর যখন সময় হয়ে যায়, এর ভাই ভালো করে শোন, মানুষ যখন মুমূর্ষ অবস্থায় থাকবে, আল্লাহর কোরআন বলে 5 ধরনের ফেরেশতা তোমাকে আমাকে নেওয়ার জন্য আসবে। কয় ধরনের ফেরেশতা? আরো জোরে কও, কয় ধরনের ফেরেশতা? আল্লাহ তাআলা কোরআনে বলেন ওয়ান্নাজিআতি গরকাও ওয়ান্নাশিতাতি নাশতা ওয়াসসাবিহাতি সাবআ ফাসসাবিকাতি সাবকা ফালমুদাব্বিরাতি আমরা
ইয়াউমা তারজুফুর রাজিফা। আমার আল্লাহ তাআলা বলে, জানুনি একজন মানুষ যখন মুমূর্ষ অবস্থা হয়ে যাবে, বিছানার ভিতরে যখন শুয়ে পড়বে রে ভাই, আরে এক নম্বরে একদল ফেরেশতা আসবে, এসেই ডাক দিয়ে বলবে, আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ, ওগো আল্লাহর বান্দা, ওগো আল্লাহর গোলাম, আপনি কি আমারে চিনেন? আরে আমরা তো আপনার এরকম ভাবে রিজিকের ফেরেশতা, আল্লাহ আমাদেরকে আপনার খাদেম বানাইছে, আপনার জীবনে যত খাবার খাইছেন সব আমরা তৈরি করে রাখতাম যাতে করে আপনারা পেট ভরে খেতে পারেন। এ আব্দুল্লাহ, আরে আমরা আল্লাহর খাজানার ভিতরে এরকম ভাবে মাশরিক থেকে মাগরিব পর্যন্ত, শিমাল থেকে জুনুব পর্যন্ত সব জায়গায় তন্ন তন্ন করে খুঁজলাম, আরে আপনার নামে আল্লাহর খাজানার ভিতরে একটা রিজিকের বরাদ্দ নাই। এ আব্দুল্লাহ, বুঝা যায় আপনি বুঝি জমিনে আর বাঁচবেন না, আপনার মৃত্যুর সময় এসে গেছে। এ আব্দুল্লাহ, আপনি মৃত্যুর প্রস্তুতি নেন। আরে মানুষটা হাউমাউ করে এরকম চুপ হয়ে তাকায় থাকবে, বলার কোনো ক্ষমতা নাই। এবার 2 নম্বর ফেরেশতার দল আসবে, ডাক দিবে, আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ, আপনি কি আমারে চিনেন? আর জীবনে যত পানি আপনি পান করছেন, যত পানি দিয়া ওযু করছেন, যত পানি দিয়া গোসল করছেন, যত পানি দিয়া কাপড় ধুইছেন, আরে জীবনের ক্ষেত্রে যত পানি আপনি ব্যবহার করছেন সব আমরা আপনার জন্য জোগাড় করতাম। ইয়া আব্দুল্লাহ, আল্লাহর খাজানায় আপনার জন্য এক ফুটা পানির বরাদ্দ নাই। এই যে আপনার মেয়ে, আপনার সন্তান কাইন্দা কাইন্দা আপনার মুখের ভিতরে বারবার পানিটা দেয়, এ আব্দুল্লাহ, আপনার গড়গড় করে গাল দিয়ে পানি পাইয়া যায়, সব পানিগুলো পইরা যায়, আপনার খাওয়ার অনুমোদন নাই। আব্দুল্লাহ, আপনার সাথে সর্বশেষ মুলাকাতের জন্য আসছি। 3 নম্বরে আরেক দল ফেরেশতা আসবে, এসেই বলবে, ইয়া আব্দুল্লাহ, আপনি কি আমাদের চেনেন? আরে আমরা হচ্ছে আপনার দেহরক্ষী ফেরেশতা, মালাইকায়ে হাফেজা, আমরা আপনার ডানে বামে সামনে পিছনে থাকতাম, আপনাকে সামনে নিতাম পিছনে নিতাম, চতুর্দিক থেকে কন্ট্রোল করতাম। ইয়া আব্দুল্লাহ, আপনার সময় শেষ হয়ে গেছে, সর্বশেষ দেখা করার জন্য আসছি। 4 নম্বরে একদল ফেরেশতা আসবে, তারা এসেই বলবে, ইয়া আব্দুল্লাহ, আপনি কি আমাদের চেনেন? আরে আমরা হচ্ছি কিরামান কাতিবিন। জোরে কোন আল্লাহু আকবার। সময় কম, তাই না কথা বলে ফেললাম, শেষ করি। এই যে দেখেন, কিরামান কাতিবিন আইসা এমন একটা লিস্টই দিব আমরা। এই দেখেন আব্দুল্লাহ, আপনার পুরা আমলনামার সব তৈরি হয়ে গেছে, রিপোর্ট তৈরি হয়ে গেছে। এবার এরকম ভাবে কিরামান কাতিবিন বলবে, ইয়া আব্দুল্লাহ, আল্লাহ তাআলা আমাদের 2টা দায়িত্ব দিয়েছিল আপনার কাজগুলো লেখার জন্য। আর 1 নম্বর কাজ ছিল আপনার জবান দিয়ে যেই কথা উচ্চারণ করেন এগুলো আমরা লিখতাম। আল্লাহ বলেন, ওয়া মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আরে আজকে থেকে সাবধান হন, এই জবান দিয়া যা বলবেন বুঝা শুনে বলবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? এই মুখ দিয়া বউরে গালি দেওয়া যেত না। বউরে যদি গিয়ে দুমছে বলা শুরু করেন, ফেরেশতা কিন্তু এটা লিখে ফেলবো। পোলারে যদি ইচ্ছা মতো বহেন, আপনার কি ক্ষমতাটা, পোলা আমি ওয়াই নেই, আমার দামি বকবই না ভাই, এটা বকলেও লেখা হবে। আজকে থেকে নিয়ত করেন জবান হেফাজত করবেন। ওমা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। এরে ভাই, এই জবান দিয়া যার নামে মিথ্যা তোহমত দেন, অন্যদের কাছে বিভিন্ন ধরনের প্রপাগান্ডা ছড়ান, আল্লাহর কসম প্রতিটা শব্দের জন্য, মিথ্যা তোহমতের জন্য খোদার কাঠগড়ায় দাঁড়াতে হবে। কথা কোন ঠিক কিনা? এরে ভাই, জবান দিয়া যার নামে মিথ্যা গীবত করেন তাকেও এরকম আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে। ভালো করে স্পষ্ট ভাষায় বুঝে নেন। 2 নম্বরে হচ্ছে
এরকম ফেরেশতারা আরেকটা কাজ করতো, আপনার হাত পা দিয়া যত কাজ করতেন, চোখ অঙ্গ প্রত্যঙ্গ যেই গুনাহগুলো করে এইগুলোকে তারা এরকম ভাবে লিখতো। কারণ কি আল্লাহ বলেছেন ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ তাফআল শব্দ ব্যবহার করেছেন, ফেইল থেকে তাফআল শব্দ ব্যবহার করে আল্লাহ বলেন বান্দারে তুমি হাত পা অঙ্গ প্রত্যঙ্গ দিয়া যেই কাজটা তুমি বাস্তবায়ন করবা আমার আল্লাহ ফেরেশতাদেরকে সেটাও লেখাবেন। কথা বলেন ঠিক কিনা? এ ভাই, ৫ম নম্বর ফেরেশতা আসবে, এসেই তারা হচ্ছে মালাকুল মাউত। একটা এরকম ফেরেশতার দল, ওয়ান্নাজিআতি গারকা। আরে শীতল লঙ্কা নদীর ভিতরে যেমন ডুবুরিরা ডুব দেয়, একদল ফেরেশতা আইসা মুখের ভিতর দিয়ে একটা ডুব দিব। আরে রুটারে টাইনা বার করার জন্য রুটা দৌড়াতে থাকবে। এবার গিয়ে এরকম ভাবে ডুব দিয়ে আল্লাহ বলেন ওয়াসাবিহাতি সাবহা, এরকম ভাবে সাঁতার কাটার মতো সাঁতার কাটতে কাটতে এরকম রুটার কাছে গিয়া খপ্পর মেরে যখন রুটারে ধরবে রে ভাই, একটা খপ্পর মেরে যখন ধরবে রে ভাই, আরে বাঁচার উপায় নাই। এবার রুটারে টাইনা যখন বার করবে রে ভাই, আরে পায়ের দিক থেকে রুটা টানতে টানতে আর এরবার বুকের দিকে নিয়ে আসবে। দেখবে এরকম হাতে রু নাই, পায়ে রু নাই, আরে আনতে আনতে এরকম ভাবে রুটা যখন একবারে এখানে চলে আসবে, এদিকে তাকাও, এই যে আমাদের দুই সাইডে দুইটা হাড্ডি আছে, কোরআনের পরিভাষায় এই যে এখানে একটা গর্ত আছে। আরে কথা কয় না, ঠিক না? এই যে এইটা লাগে তো দেহ যায় না, এদিকে সা, এই যে দেখ, এই যে আমাদের দুই কাঁধের দুই দিক থেকে দুইটা হাড্ডি আছে, এখানে একটা গর্ত আছে। কোরআনের ভাষায় এটাকে বলা হয় বালাগাতি তারাকি। নাম কি? জোরে কস না। আর করে বালাগাতি, সারা জীবন খালি ইংরেজি শিখছস, ডগ তো কুত্তা, ক্যাডর তো বিড়া, হারাটা দিন খালি এই তুই শিখছস রে ভাই, দুই একটা আরবি জিনিস শিখ। এই যে এইটার নাম হইলো বালাগাতি তারাকি। নাম কি? কস না। আল্লাহ বলেন বালাগাতি তারাকির ভিতরে যখন রূহ চলে আসবে, ওয়াকিলা মান রাক ওয়া যান্না আন্নাহুল ফিরাক। আমার রব বলেন রূহটা যখন এখানে চলে আসবে, মানুষ মনে করবে তার রূহটা বুঝি এরকম বের হয়ে গেছে, দেহ থেকে আলাদা হয়ে গেছে। আল্লাহ বলেন না না না, আরে রূহটা এখানে চলে আসে। এরপরে সর্বশেষ স্তর হচ্ছে আমার এই যে গলাটার দিকে চান, এই যে গলা, এই গলার এটারে কয়, এই যে এখানে শক্ত হাড্ডি গলার ভিতরে, এটাকে বলা হয় হুলকুম। নাম কি? কন্যা। এটাকে কোরআনের ভাষায় বলা হয় বালাগাতিল হুলকুম। আল্লাহ তাআলা বলেন রূহটা যখন বালাগাতি তারাকি থেকে বালাগাতিল হুলকুমে চলে আসবে, আরে এখানে আসার পর দেখবেন যারা এরকম ভাবে মুমূর্ষ ব্যক্তির কাছে থাকেন, দেখবেন হাতে প্রাণ নাই, পাটা ঠান্ডা হয়ে গেছে, সব হয়ে গেছে, এই জায়গাটা একটু একটু নড়ে। সর্বলাশ এখানে আসার পর দেখবেন ২-৩ বার একটু ঢেক গিলে রে ভাই, এরপরে মানুষটা আর নাই। রব বলেন মানুষের শেষ সীমানা হলো এইটা বালাগাতিল হুলকুম হলো একটা সীমানা, যেই জিনিসটা মুখে রাখবেন বালাগাতিল হুলকুম যদি পার না হয় মুখ থেকে বের করা সম্ভব, কিন্তু বালাগাতিল হুলকুমের ভিতরে ঢুকে গেলে এটা বের করা বড় কঠিন। কথা কোন ঠিক কিনা? ঠিক যেই রুটা বালাগাতিল হুলকুম থেকে বের হয়ে যাবে, এই রু আর ভিতরে ঢুকে না। আল্লাহ তাআলা বলেন রুটা যখন মুখের ভিতরে চলে আসবে, আরে এমন সময় নেককার ফেরেশতা, যদি তুমি নেককার হও, তুমি যদি আমলি হও, আল্লাহর ফেরেশতা তোমারে ডাকবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই। আর এই সৌভাগ্যটা যদি আমার হইতো, আর এই সৌভাগ্যটা যদি আমার মতো কুত্তা, আমার মতো অদম, আমার মতো নালায়েকের হইতো, আমার মতো অদমের যদি এই সৌভাগ্যটা হইতো,
আমার রব কত সুন্দর করে বলে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। আমার রব কত মায়া দিয়া ভালোবাসা দিয়া আরে বান্দারে কয়, আয় আয় আয়, ঘরের সন্তান তুই ঘরে ফিরে আয়। আরে তোর বাবা আদম হাওয়া জান্নাতে ছিল, আয় আমার গোলাম, আয় আমার বান্দা, ঘরের সন্তান ঘরে ফিরে আয়। ইরজিই ইরজিই, ফিরে আয় ফিরে আয়, ইলা রাব্বিক, তোর রবের দিকে আয়, রাদিয়াতাম মারদিয়া, যেই রব তোর প্রত্যেকটা কাজের উপরে খুশি হয়ে গেছে। কোন আল্লাহু আকবার, আরো জোরে কোন না আল্লাহু আকবার। এ আমার ভাইয়েরা, আমার মা বোনেরা গো, রূহটাকে যখন ডাক দিবে, হাদিসের ভিতরে সহিহ মুসলিমের হাদিস খুলে একটু পড়ে দেখেন রে মা। আহারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন ফেরেশতা বলবে ইরজি ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আরে যখন বলবে জান্নাতের সুসংবাদ পাইয়া, রূহটা এরকম ভাবে, এই যে আমার বোতলটার দিকে তাকান, এই যে হাতের বোতলটার দিকে তাকান, এর ভাই বোতলটা ভরা পানি, আমি যদি এটাকে এরকম কাজ করি, বলেন তো দেখি, মুখটা ভইরা কলকল করে পানি বের হবে কি হবে না? আরে জোরে বলেন, বের হবে কি হবে না? আল্লাহর নবী বলেন, যখন বলবে ইরজি ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, যখন সার্টিফিকেট পেয়ে গেছে, রব তোমার প্রতি খুশি হয়ে গেছে, রূহটা এরকম ভাবে মুখ দিয়া কলকল কইরা একবারে পানির মতো মুখটা ভইরা এরকম বের হয়ে পড়বে। ফেরেশতারা মুখের কাছে আসমান থেকে যে প্লেটটা নিয়ে আসবে, প্লেটটা মুখের কাছে ধরবে, আর এই রূহটা পইরাই প্লেটের ভিতরে পড়ে যাবে। এবার এই রূহটাকে সুন্দর করে রেশমের কাপড় দিয়া পরায়া, আর এরকম মেশকার আম্বর জাফরান দিয়া এই চারজন ফেরেশতা মিল্লা আল্লাহর কাছে আপনারা নিয়ে যাবে। কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন আল্লাহু আকবার। মরতে হবে যখন শহীদি মরণ দিও আমাকে, কথা বলেন ঠিক কিনা? মরতে হবে যখন শহীদি মরণ দিও আমাকে, শাহাদাত জানি শুধু এই জীবন, সে জীবন দিও আমাকে, মরতে হবে যখন শহীদি মরণ দিও আমাকে। কথা কোন ঠিক কিনা? কে কে শহীদি মৃত্যু চাও? হাত তোলো, আল্লাহু আকবার। রোগে সুগে মরণ দিও না গো আমায়, বিপদ মুসিবতে নিও না গো আমায়, রোগে সোগে মরণ, কথা কও ঠিক কিনা? দিও না গো আমায়, বিপদ মুসিবতে নিও না গো আমায়, এমন মৃত্যু দিও চোখ বুঝে যেন দেখি তোমারে, মরতে হবে যখন শহীদি মরণ দিও আমাকে। জোরে বলেন আল্লাহু আকবার। এরে ভাই আমার যুবক, এ আমার পর্দার মা বোনেরা গো, একটা মিনিট চোখটা বন্ধ কইরা এ যুবক ভাই একটু কল্পনা কর, এই মাত্র হাসরের ময়দান কায়েম হয়ে গেছে। আমার আল্লাহ সবাইকে আল্লাহর সামনে দাঁড়া করাইছে। আমার আল্লাহ
সিংহাসনে বৈশা। আর এবার হাসরের ময়দানে ঘোষণা দিছে লিমানিল মুলকুল ইয়াউম। ও বল বল বল, আজকের দিনের রাজত্ব, আজকের দিনের ক্ষমতা, আজকের দিনের আধিপত্য কার? আজকের দিনের আধিপত্য কার? আর সমস্ত হাসরবাসী থরথর করে কেঁপে উঠবে, উত্তর দেওয়ার ক্ষমতা নাই। আমার আল্লাহ নিজের কুদরতি জবান দিয়া নিজেরটা নিজেই উত্তর দিয়ে দিবে, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আর জোরে আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা যখন বলবে লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, সেদিন কিন্তু আসামীদের উপায় নাই। আর সবাই ইয়া নাফসি পড়তে থাকবে, হায় রে আমার কি হবে, হায় রে আমার কি হবে, হায় রে আমার অবস্থা কি হবে। আর মানুষ যখন পেরেশান হয়ে যাবে, এবার আমার আল্লাহ অপরাধীগুলোকে ধরার জন্য ফেরেশতাদেরকে বলবে খুযুহু খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু। জোরে কোন আল্লাহু আকবার। এবার আমার আল্লাহ তাআলা বলবে ধর ধর ধর, খুযুহু ধর ধর, ফাগুল্লুহু এগুলোর গলার ভিতরে শিকল বাঁধ, সুম্মাল জাহিমা সাল্লুহু, আর এগুলোর টাইনা টাইনা জাহান্নামের দিকে নিয়ে যা। এর ভাই, আপনি তাফসীরে ইবনে আব্বাস পড়ে দেখেন। আল্লাহ শুকুর, আল্লাহ আমাকে ছোট্টবেলা থেকে আর জীবনে বাবাই যত খরচ দিত, ভাই মজা খাই নাই রে ভাই, মজা খাই নাই। এই টাকা দিয়ে কিতাব কিনতাম, লক্ষ লক্ষ টাকার কিতাব আল্লাহ আমারে কিনাইছে। এর ভাই আমি আজকে তোমাদেরকে বলি রে ভাই, তাফসীরে ইবনে আব্বাস আমার ঘরে আছে, তাফসীরে রুহুল মানি, তাফসীরে ইবনে কাসির, তাফসীরে বাইজাবি, তাফসীরে এমন কোন তাফসীরের কিতাব নাই। আল্লাহ শুকুর আমি সংগ্রহ করার চেষ্টা করছি। এর ভাই ভালো করে শোন, ভালো করে শোন। তাফসীরে ইবনে আব্বাসের ভিতরে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, জানুনি কেমনে শিকল দিয়া বাঁধবো? আরে আরে শিকলটা মুখ দিয়া ঢুকাইয়া পায়খানার রাস্তা দিয়া বের কইরা, শিকলের দুইটা মাথা, শিকলটা 70 ফুট পর্যন্ত, 70 হাত এরকম লম্বা হবে। এই 70 হাত শিকলটা দিয়া মুখ দিয়া ঢুকাইয়া পায়খানা দিয়া বার কইরা, পায়খানার রাস্তা দিয়া বার কইরা, দুইটা শিকলের মাথা একলগে কইরা এবং জোরে একটা বাঁধ দিবে রে ভাই। আর এক একটা মাছ যেমন বড়শির সাথে আটকায়া যায়, এইভাবে আটকায়া রে ভাই। এবার যখন ধাক্কায়া জাহান্নামের দিকে নিবে রে ভাই, কত ভয়ঙ্কর অবস্থা হবে। আল্লাহ বলেন ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা وفتحت أبوابها وقال لهم خزنتها ألم يأتكم نذير। সেদিন জাহান্নামীদেরকে জাহান্নামের দরজায় যখন নেওয়া হবে, জাহান্নামের ফেরেশতারা মায়ার সাথে দয়ার সাথে বলবে, আহারে আলাম ইয়াতিকুম নাদির, তোমাদেরকে কেউ ভয় দেখায় নাই? তোমাদেরকে কি জাহান্নাম সম্পর্কে কেউ অবগতি করে নাই? আরে তোমাদের মসজিদের ইমাম, তোমাদের খতিব সাহেব তোমাদেরকে সতর্ক করে নাই? আরে তোমাদের মাদ্রাসার উলামায়ে কেরাম কি তোমাদের সতর্ক করে নাই? আল্লাহর ফেরেশতারা বলবে, তোমাদের সন্তান আর ইমদাদুল্লাহ হাশিমি
তোদের রূপগঞ্জের সন্তান ছিল, আর সেই কি তোদেরকে জাহান্নাম সম্পর্কে আল্লাহর এরকম ভাবে তোদেরকে সতর্ক করে নাই? এরে ভাই ভালো করে শোন, ভালো করে শোন, এরে ভাই ভালো করে শোন, আল্লাহ তোর জীবন পরিবর্তন করে দিবে রে ভাই। এরে ভাই ভালো করে শোন, জাহান্নাম এত মারাত্মক গর্ত, এই গর্তের ভিতরে পইরা গেলে ওঠার কোনো সুযোগ নাই, ওঠার কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলা এরকম ভাবে বলেন, জানুনি জাহান্নামের অবস্থা কত ভয়ঙ্কর হবে। আল্লাহ বলেন নারুন হামিয়া, জাহান্নামের ডানে বামে সামনে পিছনে উপরে নিচে শুধু আগুন 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 আগুন। এই দিনটা কিন্তু তোমার আমার আসবে, কথাগণ ঠিক কিনা? এরে ভাই যেই কোনো মুহূর্তে তোমারে আমারে বিদায় নিয়ে চলে যাওয়া লাগবে। হঠাৎ করে শুনবি কি দিন আমার মৃত্যুর খবর, কেঁদে কেঁদে আসবি সবাই দিতিয়া মাই কবর, দিতিয়া মাই কবর, কথা কোন ঠিক কিনা? লাশটি আমার থাকবি পরে, লাশটি আমার থাকবি পরে বাড়ির আঙিনায়, মুখের কাপড় উঠাই সবাই কাঁদবি জি হাই হাই, মুখের কাপড় উঠাই সবাই কাঁদবি জি হাই হাই। ওরে এই কাদা যে লাভ হবে না, ভয়ঙ্কর বড় ওই কবর। এই দুনিয়া পরীক্ষার রাখলি নারী তুই খবর, এই দুনিয়া পরীক্ষার রাখলি নারী তুই খবর, কথা কোন ঠিক কিনা? কোটি টাকার গাড়ি বাড়ি, লক্ষ টাকার গয়না শাড়ি, কোটি টাকার গাড়ি বাড়ি, লক্ষ টাকার গয়না শাড়ি, কিছুই সাথে নিলাম না। সাদা একখান কাপড় নিয়া চলছি জীবন অজানা, সাদা একখান কাপড় নিয়া চলছি জীবন অজানা। আমার জন্য দোয়া করো, আমার জন্য দোয়া করো, শান্তি হয় যেন মোর কবর।
পরীক্ষার রাখলি নারী তুই খবর এই দুনিয়া পরীক্ষার রাখলি নারী তুই খবর।